আজকে দুপুরে খাবারের জন্য কি রান্না করলাম সবটুকু শেয়ার করব তোমাদের কাছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। চলো দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। তো দেখতে পাচ্ছ প্রথমেই কি রান্না করছি এটা হলো লাউ শাক। তো লাউ শাক আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ডাঁটা আর পাতা সব একসাথে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো প্রথমে শাকগুলোকে আমি ভালো করে রান্না করে নিয়েছি। তো লাস্টের দিকে আমি চিংড়ি মাছ আর একটু জিরে আর একটু রসুন ফোড়ন দিয়ে শাকগুলো ঢেলে দেবো। তো তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ, কেন কি প্রথমে আমি শাকগুলোকে একটু ভাপ দিয়ে নিলাম তো সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ, এবার দিয়ে দিলাম ডালের বড়ি আর একটু বেগুন ভেজে রেখে দিয়েছিলাম সেটা। তো আমিও মোটে শাক রান্না করতে পারি না, তো যেভাবেই হোক রান্না করলাম। হয়তো একটু মানে ভুল হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, তো জানি না কীভাবে শাক রান্না করে। তো আমি যেরকম মনে করেছি সেভাবেই রান্না করেছি, তো আশা করি খারাপ হবে না। তো তারপর লাস্টের দিকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর সাথে দিলাম অল্প করে চিনি। তো শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলে আসলাম, দেখো এটা হলো মাছের ডিম। তো যে মাছটা নিয়ে এসেছিলো রুই মাছটা, তার মধ্যে ডিমটা হয়েছিল। তো ডিমটা দিয়ে আমি একটা বাঁধাকপি ভাজা করব। তো বাঁধাকপি প্রথমে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। তো ভাপ দিয়ে নিয়ে আমি পেঁয়াজ টেয়াজ ফোড়ন টোড়ন দিয়ে ডিমগুলো দিয়ে ভালো করে কুচি কুচি করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার মাঝখানে একটু ফাঁকা করে তেল দিয়ে তার মধ্যে একটু রসুন ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো লাস্টের দিকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব আর সাথে দিয়ে দেবো একটু চিনি। তো ডিম দিয়ে বাঁধাকপি ভাজা হয়ে গেল। তো এবার চলে আসলাম, দেখো বাটাবাটি করছি। এটা হলো পোস্ত আর সর্ষে বাটছি, কারণ মিক্সিতে আমার ভালো লাগে না। তো সেই কারণে আমি একটু শিলনোড়ায় বেটে নিলাম। শিলনোড়াটা অনেক দিন আগেই ভেঙে গেছে, তো ভাঙা শিলেই আমি করছি। তো এদিকে আমি মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার চলে আসলাম মাছটাকে ভাজতে। তো দেখতেই পাচ্ছ আমি ভাজা শুরু করে দিয়েছি। তো মাছটা দিয়ে একটা ঝোল হবে। এবার যে তেল দিয়ে মাছটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ, তারপরে জিরে আর যেসব মশলা আর কি দিতে হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর একটু অল্প অল্প তেল দিলাম, কারণ একটু লেগে লেগে যাচ্ছিলো, সেই কারণে অল্প একটু তেল দিলাম। পর দিলাম হলো সর্ষে পোস্ত বাটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে যখন জাল উঠবে তো তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো জালটা এসে গেছে, তো দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ জাল দিয়ে তারপরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এবার চলে আসলাম কাঁচা টমেটো রান্না করতে। কাঁচা টমেটোটা আমি মাছের ডিম দিয়ে রান্না করব, টক ঝাল মিষ্টি হবে। তো এটা আমার বরমশাই খেতে ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ ডিমগুলোকে একটু টুকরো টুকরো করে দিচ্ছি, যেহেতু অনেকটা বড়, তো সেই কারণে একটু টুকরো টুকরো করে দিলাম। আর জাল উঠিয়ে গেলে নামিয়ে দেবো। তো এবার চলে আসলাম খাবার টেবিলে। তো সোনাই খাবার টেবিলে বসবে না, তো ও বলছে আমি টিভি দেখতে দেখতে খাবো। তো ওর আমি বেশিরভাগই খাই, তো দুজনে মিলে একসাথে আমি খেয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, এই দেখো টিভি না হলে ভাত খেতে চায় না সহজে, যে টিভি দেখবে আর ভাত খাবে। আর টিভি দেখতে দেখতে কী বলো তো, ভাত খেলেও জানেই না যে ও কী খাচ্ছে, ও কোন সবজি দিয়ে খাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে, ও টেরই পায় না। তো মানে একটা স্বভাব হয়ে গেছে টিভি দেখার। তো যাই হোক, তার সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি। আজকের দুপুরের খাবার এই হয়েছে, তোমরা দেখতেই পারলে যে যা যা রান্না করলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থেকো, টাটা, বাই বাই।